সাহারির জন্য এরকম একটা মাছের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। আসলে সাহারিতে মাংসটা অ্যাভয়েড করাই ভালো, কারণ মাংস খেলে পানি পিপাসার পরিমাণটা বেড়ে যায়। আর রোজা রেখে সারাদিন পানি পিপাসাটা আমাদের জন্য কষ্টদায়ক। আমার আম্মু এইভাবে রান্না করতো, আমি আম্মুর কাছ থেকে শিখেছি, কারণ আমার এটা অনেক বেশি মজা লাগে। তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আদা রসুন আর জিরা পেস্ট একসঙ্গে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর তেলটা একটু বেশি পরিমাণে লাগে, কারণ তেল দিলে এটা স্বাদটা একটু ডিফারেন্ট হয়। সব কিছু খুব ভালো করে মাখায় নেওয়ার পরে মাছগুলোও আমি ভালো করে মাখায় নিচ্ছি। এখন যে মশলাটা আমার হাতে ছিল সেই পানিটা দিয়ে দিচ্ছি। আমার দাদু বলতো যে হাতে মাখা মাছের ঝোলটা এভাবে দিলে নাকি বেশি টেস্ট হয়। আসলে এটা না, এটা আসলে আগের দিনের মানুষ হয়তো ভাবতো। যাই হোক, তারপরে ঝোলটা যখন টেনে আসছে তখন আমি টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝাল ঝাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যখন উপর দিয়ে তেলটা ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। একবার ট্রাই করে দেখবেন। অনেকে হয়তো এটা ট্রাই করেছেন, যারা করেননি অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা হয়। তারপরে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নামিয়ে নিব, অনেক মজা।